নমস্কার। দেখুন, অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আমার ছেলে মেয়েটা ঠিকঠাক হয়তো প্র্যাকটিস করছে না, বা সেন্সটা যতটা ভালো আছে সেটাতে যে মনোযোগটা দেওয়া উচিত সেইটা সে দিচ্ছে না। কন্টিনিউয়াসলি সে খেলার দিকে চলে যাচ্ছে। গানে আমি তাই কী করে ফেরাবো? তো আমার মতে, আমার কাছে যত ছোট ছোট ছেলে মেয়েরা শেখে, এখানে আমি এজটা বলে দিই, 4, 5 কিংবা 6 বছর, আমি এই এজের মধ্যে কথাটা বলছি। তাদের ক্ষেত্রে আমি যেগুলো করি বা আমি তাদের গার্জেনদের যেটা আমি বলি, যেগুলো করে দেখলে আশা করি একটু ভালো হতে পারে, এবং আমার যে স্টুডেন্টগুলো আছে তাদের মধ্যে সেই আমি পজিটিভ ফিডব্যাক পেয়েছি। প্রথমেই প্রথমেই আমি একটা বলি যে আপনাদের ছেলে মেয়েরা যদি গান বাজনা না করছে, অর্থাৎ ডেলি রেয়াজ যদি না করছে, তো প্রথমে যেটা আপনারা করবেন না সেটা হচ্ছে একদম ওদের বকাবকি করবেন না, একদম বকাবকি করবেন না, ঠিক আছে? আমরা বড়রাই আমাদের মুডের ঠিক থাকে না, মুড সুইং হতেই পারে। আজ হয়তো ভালো লাগছে না, প্র্যাকটিসটা করছি না, বা আজ হয়তো মুড নেই, প্র্যাকটিসে বসলাম, সেরকম ঠিকঠাক হয়তো হচ্ছে না। আমরা সেটা বুঝে নিতে পারবো, দেন আজকের ভুলটা যাতে কালকে না হয় সেটা আমরা ঠিক খেয়াল রাখতে পারবো। কিন্তু তারা তো ছোট বাচ্চা, সকলেরই যে ওই এক জায়গায় বসে হারমোনিয়াম ধরে সারে গামা বাদানি সা সা নি দা বা মা গা রে সা বারবার একই জিনিস যে করবে, এটা তাদের থেকে আশা না করাই ভালো। তো প্রথমেই বলি, তাদেরকে একদম বকাবকি করবেন না। বকাবকি করলে কি হয়, তাদের তাদের মাইন্ড একটা নেগেটিভ ইম্প্যাক্ট সৃষ্টি হয়ে যায়, তৈরি হয়ে যায়, এবং তারা ঘাবড়ে যায়। তারা না ভেবে পায় না যে আমি যদি প্র্যাকটিস করছি, যদি ভুল করে ফেলি, হয়তো আমাকে মা বা বাবা হয়তো আবার আমাকে এসে সেইভাবেই বকবে, তো আমি কীভাবে কী করবো। তারা জিনিসটা ঠিক মতো করতে চাইলেও ভুলে যায়, এবং আমাকে এসে অনেকে বলেছে যে কি ব্যাপার, কেন হচ্ছে না। তারা আমাকে এইটা বলছে যে আমি করতে চেষ্টা করি, কিন্তু আমার এটা ভয় লাগে যে আমি যদি একটা কিছু ভুল করে ফেলি তো আমাকে হয়তো মা বাবা এসে বকে দিচ্ছে, আমার ওটা ভয় লাগে, ওই জন্য আমি করতে বসে কেঁদে ফেলি, বা আমি করতে পারি না, বা করতে ভয় লাগছে। এটা খুব বাজে একটা জিনিস, যেটা আমি সকল প্যারেন্টসদের বলবো যে প্লিজ বকবেন না। তারা যদি ডেলি প্র্যাকটিস না করছে, একদম জোর করবেন না, একদম জোর করবেন না, ঠিক আছে? একদম ছোট থেকে সঙ্গীতের চর্চা বা গানে কেন দিতে বলা হয়, শুধু এইটা না যে তারা খুব ভালো শিখতে পারবে, খুব ভালো যে তারা শিখতে পারবে তা অনেক কিছুর ওপর ডিপেন্ড করে। এক হচ্ছে গুরুর কাছে, 2 নম্বর হচ্ছে তার নলেজের ওপর, 3 নম্বর হচ্ছে তার প্যারেন্টস, মা বাবা তাকে কেমনভাবে গাইড করছে, ঠিক আছে? অনেক কিছুর ওপর ডিপেন্ড করে। তো এই ক্ষেত্রে আমি আমার স্টুডেন্টদের প্যারেন্টসদের এটাই বলি যে আপনারা অ্যাটলিস্ট ভুলে যান যে 6 মাস, 1 বছর বা 2 বছর আপনারা ধৈর্য ধরুন, ঠিক আছে? এবং 2 বছর আপনারা এইটা ভাবা ছেড়ে দিন যে আমার ছেলেমেয়েরা, আমি ভেবেছি এতটা সেন্স আছে তো এতটা বেশি ডেভেলপ হবে বা প্রোগ্রেস হবে, ঠিক আছে? এসব ছেড়ে দিন, ধরে নিন 2 বছর ওয়েস্ট হতে চলেছে, ঠিক আছে? কারণ তারা ছোট বাচ্চা, তাদের মনোযোগটাকে আনতে হবে গানের দিকে। এবার সেটার জন্য আমি আরেকটা যেটা বলি আমার স্টুডেন্টদের গার্জেনদের, যে যদি সম্ভব হয় বাড়িতে যখন তারা চুপচাপ বসে আছে বা হয়তো ড্রয়িং করছে, যখন ড্রয়িং করছে বা চুপচাপ বসে আছে বা খেলছে, পাশে পাশে একদম একটা কিছু ইনস্ট্রুমেন্টের সাউন্ড চালিয়ে দিন, কোনো রাগের ওপর, ঠিক আছে? কোনো বলিউডের গান, লাইট মিউজিক, এসব আমি কিছু বলছি না, একদম হালকা, খুব ধীমে লয়ে কোনো একটা রাগ। যদি সকালের দিকে তারা হয়তো বসে আছে 7টা, 8টা, 9টার দিকে, ঠিক আছে? 6টা থেকে 9টা এই টাইমটায় ধরুন তারা ড্রয়িং করছে বা বসে আছে, খেলাধুলা করছে, আপনারা কি করবেন, জাস্ট একটা পাশে একটা ছোট স্পিকার নিন, বা কারোর বাড়ি যদি সাউন্ড সিস্টেম থাকে তাতে একদম ততটুকুই সাউন্ড দেবেন যতটুকু ওর কানের দরকার শোনার জন্য, ঠিক আছে? এবার সকালের যে রাগগুলো হয়, বা রাগ যদি না চালাতে পারেন, সকালের আপনি রাগ দিয়ে সার্চ করবেন, কিন্তু ইনস্ট্রুমেন্ট দিয়ে সার্চ করুন, সেটা সেতার হোক, সারেঙ্গি হোক, বা ভোকাল হলে তো খুবই ভালো হয়। সকালের দিকে যে রাগ, আপনারা কিচ্ছু না, জাস্ট ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন মর্নিং রাগাজ, ঠিক আছে? বা রাগ ভৈরব, বা রাগ টরি, রাগ গুর্জরি টরি। তারা কি, ছোট বাচ্চারা কি এটা বুঝতে পারবে? না, বুঝতে পারবে না, ওদের বোঝার দরকারও নেই। কিন্তু যে অ্যাম্বিয়েন্সটা,
অর্থাৎ তারা অজান্তেই যদি খেলে না, অজান্তেই খেলছে, তাদের কানে যদি কন্টিনিউয়াসলি ওই আওয়াজটা আসতে থাকে, বাজতে থাকে, তাদের মনোযোগ ওদিকেই থাকবে। এবং চেষ্টা করবেন তার যে পিচে গায়, অর্থাৎ সে যদি এতে গাইছে বা বি ফ্ল্যাটে গাইছে, ঠিক আছে, বা জি শার্পে যদি গাইছে, তো চেষ্টা করবেন ওই পিচের একটা সাউন্ড তাদের কানে কন্টিনিউ যাতে ভেসে আসে। আরও একটা ইজি বলে দিই, এসব রাগ টাগ না সার্চ করে। ধরুন কোনো বাচ্চার বা কোনো স্টুডেন্টের পিচ হচ্ছে বি ফ্ল্যাট, ঠিক আছে, বা এ বা জি শার্প। আপনারা কি করবেন, যদি তার পিচ এ হচ্ছে, আপনারা সিম্পলি ইউটিউবে যান, গিয়ে সার্চ করুন যে তানপুরা সাউন্ড, ঠিক আছে, দিয়ে যে পিচটা হচ্ছে আপনার ছেলে মেয়েদের, সেই পিচটা লিখে তানপুরা সাউন্ড বলে সার্চ করুন, ঠিক আছে। নর্মাল জাস্ট এ, যদি এ হয় পিচ এ তানপুরা সাউন্ড, ইয়া ফির বি ফ্ল্যাট তানপুরা সাউন্ড, ঠিক আছে, বা তানপুরা সাউন্ড ফর বি ফ্ল্যাট, যেভাবে হোক আপনারা লিখে ওটাকে সার্চ করুন। যে ভিডিওগুলো আসবে তার মধ্যে যে কোনো একটা তার পাশে স্পিকার চালিয়ে রেখে দিন, আর কিচ্ছু করতে হবে না। অটোমেটিক্যালি দেখবেন তাদের মনোযোগ, তাদের কনসেন্ট্রেশন পাওয়ারটা অটোমেটিক্যালি ইনক্রিজ হচ্ছে, বা গানের এই যে মনোযোগ দেওয়া সেটা অজান্তেই তাদের মধ্যে চলে এসেছে। বা দেখবেন হঠাৎ করে তারা যেটা শিখছে গুনগুন করতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। তো প্রথমত একদম প্রেশার দেবেন না, তাদেরকে একদম ফুল ফ্রিডম রাখুন। আমার কাছে অনেক স্টুডেন্ট আসে যারা রেগুলার প্র্যাকটিস করছে না, কিন্তু তাদের মধ্যে নলেজ আছে, সেই সেন্স আছে। আমি কি করি, তাদেরকে আমি যদি কোনো দিকে হয়তো ব্যস্ত হয়ে পেলাম, তাদের দিকে আমি ওই তানপুরা সাউন্ডটা চালিয়ে রেখে দিই, বা মাঝে মাঝে এটাকে ছেড়ে দেখি যে তাদের মনোযোগটা কতটা দিতে পারছে এই দিকে। এবং চেষ্টা করবেন বারবার আপনারা হারমোনিয়াম না বাজিয়ে আপনাদের ছেলে মেয়েদেরকে একটু বোঝাবেন বা দেবেন হারমোনিয়ামটা, যে তুমি বাজাও, হারমোনিয়ামটা বাজাও। সব সময় আপনারা হারমোনিয়াম বাজাবেন না। যদি সে একান্তই হারমোনিয়ামে বেলোর অবধি হাত না পৌঁছাচ্ছে সেটা আলাদা, যদি পৌঁছাচ্ছে দেখছেন, তাহলে সব সময় আপনারা এগিয়ে আসবেন না যে তুই গা আমি বাজিয়ে দিচ্ছি, না, পুরো কাজটা ওর ওপর ছাড়ুন, আস্তে আস্তে ওর ওপর ছাড়ুন, ওকে বুঝতে দিন জিনিসটা। একটা ছোট বাচ্চাকে যদি সঠিকভাবে গান বা সঙ্গীত চর্চায় আনা যায়, তার থিঙ্কিং প্রসেস, তার চিন্তাভাবনা, তার ক্রিয়েটিভিটি অন্যান্য বাচ্চাদের থেকে অনেক ফার ডিফারেন্স হয়ে যায়, ঠিক আছে। তো এই সব জিনিসগুলো একটু খেয়াল রাখুন, অবশ্যই আপনারা ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন, অবশ্যই পাবেন। বকবেন না, তারা যদি প্র্যাকটিস করতে না চাইছে ওই টাইমে ছেড়ে দিন। আর চেষ্টা করুন তাদেরকে কন্টিনিউয়াসলি ওই অ্যাম্বিয়েন্সের মধ্যে রাখা। এবার অ্যাম্বিয়েন্সের মধ্যে রাখতে গেলে তাকে জোর করে আমি দরজা বন্ধ করে ধরে বেঁধে তো ঘরের মধ্যে রাখতে পারবো না, তারা করবে না, তারা আমাদের থেকে অনেক বেশি জেদি হবে, ঠিক আছে। তো কি করবেন, একদম তারা যেখানে বসে আছে পাশে একটা যদি ছোট্ট ব্লুটুথ স্পিকার হয় পাশে রেখে দিন, রেখে দিয়ে তার যে পিচ, সেই পিচে একটা তানপুরা সাউন্ড চালিয়ে রেখে দিন। ও যা করছে করতে দিন, কারণ ওই টাইমে ও বিশেষ কিছু বুঝতে পারবে না, জাস্ট তানপুরা সাউন্ডটা ওখানে চালিয়ে রেখে দিন, তাকে তার মতো করে কাজ করতে দিন। অজান্তেই দেখবেন তাদের কনসেন্ট্রেশন পাওয়ার বা তাদের মনোযোগটা গানে চলে এসে আসতে বাধ্য। আর একটা জিনিস চেষ্টা করবেন, যখনই তাদেরকে ক্লাসে নিয়ে যাচ্ছেন, গুরুর কাছে নিয়ে যাচ্ছেন, এই টেন্ডেন্সিটা নিয়ে যাবেন না যে তাকে করিয়ে নিয়ে আমি ক্লাস থেকে বার করে চলে আসবো, না। তাকে সেই মাহলের মধ্যে রাখুন, সেই অ্যাম্বিয়েন্সের মধ্যে রাখুন, 5 জনের গান শুনতে দিন, এবং তারপর সে যখন গাইছে, গাওয়া হলে চলে আসবেন না, অ্যাগেন 5 জনের গান শুনতে দিন। যত পারবেন, সপ্তাহে একটা দিন করেই তো ক্লাস হয় নর্মালি, যত পারবেন তাকে ওই মাহলের মধ্যে রেখে দিন, তবেই আপনারা ইমপ্রুভমেন্টটা দেখতে পাবেন। বারবার যদি ভাবছেন যে তাকে ডেলি আমি বলে প্র্যাকটিসে বসাবো, হবে না। কোনো রকমের প্রেশার দেবেন না। তারা যদি প্র্যাকটিস করতে না চাইছে, একদম ফোর্স করবেন না, ঠিক আছে। অ্যাম্বিয়েন্সের মধ্যে রাখার চেষ্টা করুন। আর বারবার হারমোনিয়ামটা আপনারা বাজাবেন না, তাদের দিকে ছেড়ে দিন। এই জিনিসগুলো করে দেখুন, খুব উপকার পাবেন। কারণ আমি সেম প্রসেস আমার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ফলো করি যাদের বয়স ধরুন 4 থেকে 6 বছর। ধন্যবাদ।